হুজুর আমি একজন জোলাই যোদ্ধা, আমার নাম মুস্তফা কামাল, আমি আপনি সহ সকলের নিকট দোয়া চাই, আমার ডান হাত পুরো বাদ হয়ে গেছে। মুস্তফা কামাল আসেনি? মুস্তফা কামাল করে? মুস্তফা ডান চোখ, ওমা গোমা, এটা এই চ্যানেল কি আপনার? আচ্ছা, আর আমার মুস্তফা ভাইয়ের জন্য দোয়া করি, তার এই চোখের জ্যোতির কারণে আজ আমরা কোরআনের জ্যোতি দিতে পারতেছি। আল্লাহ আমার মুস্তফা ভাইকে কবুল করে। মাশাআল্লাহ। আমার ভাই তুমি স্টেজে বইলা না কেন? তুমি স্টেজে আসো, বন্ধু মানুষ ভাই। হ্যাঁ, আগে তুমি আমাদের সাথে বসো, তুমি জুলাই যোদ্ধা, তোমাদের কারণে এই আমাদের মতো নবীনরা কোরআনের মেসেজ গুলো দিতে আসো। তুমি জুলাই যোদ্ধা, তুমি বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ শুধু ৭১ সালে শেষ হয় না, মুক্তিযোদ্ধা কিয়ামত পর্যন্ত থাকবে। যারাই দেশের কল্যাণে প্রাণ দিবে তারাই মুক্তিযোদ্ধা। কথা ঠিক কিনা? শাহজালাল ইয়ামিনের সাথে যারা শহীদ হয়েছে তারাও মুক্তিযোদ্ধা। মীর নিসার আলী তিতুমীরের সাথে যারা শহীদ হয়েছে তারাও মুক্তিযোদ্ধা। কই আমার মোস্তফা কামাল কই? লিল্লাহি তাকবীর, আসো। তোমার চোখে আমি চুমা দিই, এই চোখ আল্লাহ কবুল করছে। আল্লাহ আমার বাইরে কবুল করো। বইও তুমি মঞ্চে বসবা, আমার যত মাহফিল হবে আমার সাথে মঞ্চে বসবা। কিসের ভয়? ভয়কে আমরা জয় করে ফেলেছি। ভয় আমাদের ডরে আতঙ্কে আছে। ভয়ে দোয়া ইউনুস পড়াইতেছে, ভয়ে খতম পড়াইতেছে। আর নক বছর বাঁচি, আর ভয় করি লাভ নাই। হুজুর আমরা 4 বন্ধু মিলে একটা মেয়েকে ভালোবাসি, এখন আমাদের করণীয় কি? এই ভালোবাসা হারাম, দয়ুস, খবিস। আর যদি 4 জন যদি একমতই একজনকে বলো যে ভাই তুই এই ভালোবাসাটা কর, এখন আগের গুণের জন্য মাফ চাইবা, বিয়ের প্রস্তাব দিবা তোমার অলির মাধ্যমে। ধন্যবাদ, এটাই তোমাদের করণীয়। শীতকালে পানি থেকে বাষ্প ওঠে, এখন আমরা প্রস্রাব করতে গেলে সেখান থেকেও বাষ্প ওঠে। এই বাষ্প গায়ে লাগলে নাফাক হবে কিনা? না, হবে না, এটা বাষ্প। আচ্ছা, সারা দেশের মতো আমাদের সমাজ মাদক দ্রব্য সেবন ও বেচা কিনা বেড়ে গেছে। আল্লাহ মাদক দ্রব্য থেকে রক্ষা করো। সম্প্রতি জমি নিয়ে ভাই বোন দেন দরবার ঝগড়া যায়, সারা দেশে মামলা মোকদ্দমা, এটা করবেন না। বিয়ে বাড়িতে গান বাজনা উচ্চস্বরে, যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করে উচ্চস্বরে। আচ্ছা, গান বাজনা হারাম। যে বিবাহ শাদীতে গান বাজনা, এগুলা বিয়ে শাদী হবে না, হারাম। এদের ছেলে মেয়ে হইলে হারাম জাদা হইব। এ খালেদ সাইফুল্লাহ ইউনিয়ন চেয়ারম্যান ওই বিয়ে বন্ধ করছে গান বাজনা, ঠিক কিনা? আল্লাহ মহব্বত করে তার উপজেলা চেয়ারম্যান বানাইছে। এই রামগতি থেকে সোজা সাইকেল চালায় যাতে। আল্লাহ তুমি কেমনে লই যাবে সংসদে, আমি এতটা বুঝি না। আল্লাহ এটা তোমার কাছে, হ্যাঁ আল্লাহ এটা তোমার কাছে আমি আবদারের সিট, এটা আফসারির পক্ষ থেকে সিট, এটা সংরক্ষিত রাখো। এটা খালেদ সাইফুল্লাহ দাও। আর একটা সিট সংরক্ষিত রাখবে তুমি সরমনার হুজুরের লাই। সোজা কথা, নির্বাচন কেমনে কিতা করবা? তুমি রহমতের ফেরেশতা দিয়েলো আমার সরমনার ফিসা হুজুরের, তুমি এনে পৌঁছাও। আমিন কর, আমিন কস্তাতে তোর দলের ন দেয়ার লাগে। আমিন কর, কিনলে কইছি। ওনার মতো একটা সম্মানী মানুষ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রও উপযুক্ত না? আরে বেটা, আমি আফসারি যা ডিগ্রি আছে, সারা পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে বেটা। কববোধ হুজুরে কয় কে রে, ডোনাল্ড ট্রাম্পে ক সাবজেক্টে বেটা মাস্টার ডিগ্রি। তা আর লগে তোরা দোবাসী কয়েকজন থাকলে তো কারবার খেলা লাই। এমনি এমনি কম ট্রান্সলেশন কর, উড়া বক্তৃতা দে, মা কাছে লে দে, উড়া লাই। IELTS করি এলেছে কি, IELTS কে মারি দিম সমানে, ঠিক কিনা? তো তাইলে সরমনের হুজুরে ওনার এই বেজ্জিতিটা তোরা করলি। আমি তো চাই ইসলামী দল ওনার মন্ত্রিত্ব দাও। আমি কসাকা রায় জিডি কইয়ের দোয়া, তুই চা কবুল নিয়ে আগে চা। জীবনে কোনো দরখাস্ত আমার ফেরত যায় নাই। আমিন ক, আল্লাহ ওনাকে মন্ত্রী বানাও। আচ্ছা, বিড়ি সিগারেট খেয়ে অনেকে এসে নামাজে দাঁড়ায়, জনসচেতনামূলক একটু আলোচনা করেন, কুলি করিয়ে নেবেন। বিড়ি সিগারেট খেয়ে একটু ব্রাশ করবেন, এগুলো গন্ধজাত, তো এগুলো তো কি লোকাল আছে, তামাকজাত দ্রব্য হারাম, দয়া করে এগুলো ছেড়ে দিবেন। হুজুর এক নিউজে দেখলাম, একদল বলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় জামাত শিবির রাজাকারদের দেশ ছাড়া করতে পারে নাই, এবার আমরা যদি ক্ষমতায় আসি তারা জামাত শিবির রাজাকারদের এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়ে এ নিয়ে কিছু কই তাড়াইব? আঙ্গরে বিল্ডিং এর ঠেলি কেউ হিসে নিতে পারে না। বিল্ডিং এর ঠেলা দিয়ে কয় হাতের 2 হাত ফিসে আলে, হাতে নিজে ফিসে গেছে। কোরআনের ঠেলা যায় না। আবু জাহেল কোরআনের ঠেলতে যায় শেষ হয়ে গেছে। ওনার কি রেজাকার মেজাকার এটি একটা উঞ্চিনি না দেখছি বেড়া। আঙ্গো বাপ দাদা 14 গোষ্ঠী আমলিকের সন্তান আমরা। কো আরা তো বুঝিও না রেজাকার কারে কয়, আরা তো ওটি বুঝিও না।
মাগো যদি আইডি কার্ড না থাকতো তাহলে আজ জন্মবোধ 71 বানাচ্ছি রেখতে। আল্লাহ তোমাকে ধন্যবাদ, জন্ম তারিখ তুমি দাও না, আইডি কার্ড মারো না আল্লাহ। কিতে রেখো আইডি কার্ড? আমরা সব মানুষ এই দেশের সম্পদ। আমিন। আচ্ছা হযরত, আপনার কাছে আমার দুটি প্রশ্ন। মসজিদের ইমাম সাহেবের বেতন না দিয়ে ওয়াজ মাহফিল করে বক্তাকে 50-60 হাজার, 1 লাখ 2 লাখ টাকা দেওয়া, এটা ঠিক কিনা? তো এটাও তো বক্তৃতা আল্লাহ দেয়ার লাগছে। মসজিদের ইমামের বেতনও দিব, ইয়ানও দিব, একটা প্রিমিয় গাড়ি দিবি, হেলিকপ্টার দিবি, অসুবিধা কিটা? দোনোটাই ঠিক আছে। হ্যাঁ, দোনোটা দিবে। ইমামের বেতন 10 টাকা, আর ইমামের বেতনের লোকে এই 60 হাজারের তোর কোঁতানির বেড়া মাইলোকা বড় না কিতে, এটা আরো বাড়াই দিবি। আর ইমামেরে ঠকাইয়ের না, সে সার্বক্ষণিক আপনার বক্তা, আমার ভাইকে ঠকাইয়ের না। এই দেশটার মানুষ বোঝে নাও, আফসারি একদিন 1 ঘন্টা ওয়াজ করে জায়গা, আর ইমাম 24 ঘন্টা আপনাদের জন্য দোয়া করে, তাহাজ্জুদ পড়ে দোয়া করে। আপনি মরলে আপনার লাশটা কত মহব্বত করে উনি রাখে, আপনাকে গোসল দেয়, আপনার ছেলে মেয়ে বিসিএস ক্যাডার হয়েছে তাদের জন্য দোয়া করে, মন্ত্রী এমপির জন্য দোয়া করে, আপনার সকল কাজে দোয়া, আপনার ছেলেটার নাম রাখে, আপনার মেয়েটাকে বিয়ে দেয়, আর আপনি তাকে ঠগান। আল্লাহ এমন একজন সরকার দাও আল্লাহ, যাতে আমার সম্মানিত ইমামদেরকে অন্তত ন্যূনতম লেকচারারি স্কেলে ফ্রি স্কেলটা ঘোষণা যাতে করে। লেকচারারি স্কেল, উপজেলা নির্বাহী অফিসের ইমামের অফিসে নামাজ পড়ে, ও মা ওনার বেতন 3000 টাকা। তো ইমাম কন কা কইবেন একটা দায়িত্ব বেহাজাল গোলামের গোলাম। একটা উপজেলা নির্বাহী অফিসের একটা ডিসি স্যার এই কথাটা কয় না, বলে আমাদের মাস্টার রুলে ওনাকে বেতনটা দিব। আয় হ্যাঁ, ইমামেরা বঞ্চিত রে। আবার ইমামেরা কিন্তু শকত করতে পারে না। 2 জন বিয়ে করলে একজন লেখছে কজন, 2 বিয়ে করে না, চাকরি গেছে গা। আমি তো 2 বিয়ে যে করে এর কপালে সুমাতি। আমি আল্লাহর কাছে আল্লাহরে ফোন দিই, আল্লাহ তার রিজিক বাড়াইয়া দেন। আমিন কও। ইমামেরা 2-3 বিয়ে করবেন, বিসমিল্লাহ শুরু করেন। বিয়ে করলে রিজিক বাড়বে, সোজা কথা। বেতন চান দেয় না, বিয়ে কর কমানে। হুজুর আমাদের এলাকার বড় ভাই ও চাচারা বিয়ে করে না, ছোট কেউ যদি বিয়ে করে তাকে নিয়ে চায়ের দোকানে বসে সমালোচনা করে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ইতি মোহাম্মদ শামীম, সিনিয়র বিয়ে না করলে তোরা জুনিয়ররা বিয়ে করে ফেলবি। হাতে হিজলা, হাতে এরকম সিটিং বড় ভাই হিজলা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোর চাকরি হয়ে গেলে দেশে যদি পর্যাপ্ত আমিষ প্রোটিন তুই উৎপাদন করতে পারস, তুই বিয়ে করে গেলি। কথা ঠিক কিনা? কি চাষা সিটিং, এতে হিজলা চাষা, এতে হিজলা মুলাদি। এই এলাকা গাঁজাখোর বাবাখোর বেশি, এদের সম্পর্কে কিছু বলেন হুজুর। ইতি সচেতন যুবক সমাজ, এটা তো বলছি যুবক, এগুলো গ্রহণ করিও না। একটা পরিবারে যদি একটা লোক নেশা করে, পুরোটা পরিবার জাহান্নামে। কত কষ্টতে থাকে, যে কোনো মুহূর্তে একজনের কোবাই লেবে, ঠিক কিনা? তোমরা খাইও না, তোমরা না আমার কলিজা, তোমরা দেশটাকে সেভ করো, তোমরা দেশটাকে রক্ষা করো। রামগঞ্জে 100 জন পুলিশ, তোমরা লোক আছো 10 লাখ, কেমনে আমার পুলিশ ভাইয়েরা তোমাদেরকে কন্ট্রোল করবে বলো? পুলিশ ভাইয়েরা ডিউটি না করলে দেশটা কে সেভ করবে? বুঝছো? তোমরা আল্লাহর রাস্তে নেশাজাত দ্রব্য কোনো অবস্থায় রিসিভ করিও না। আল্লাহ আমার দেশকে তুমি কবুল করো। হুজুর আমার নাম ইয়াসিন, আমার গার্লফ্রেন্ডের সাথে 1 বছরের বেশি সম্পর্ক, এখন আমাদের ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ কিটা? সম্পর্ক ভাঙি গেছে। শালার ইংরেজি রে, আরে ব্রেকআপ, তারপরে না শাটারিং, সাব কত রকমের। আমি বাড়ি করতাম যে শাটারিং ক্রয় বিক্রয়, কিরে শাটারিং কিতা? এই ইংরেজি এর না বোঝনের কারণে আমার 10 লাখ টাকা নেই। স্টামের বিচার করতে যে আমরা তো সাইন দিছেন, হায় হায় রে, বেশ বরাট খনন আপনি, আমরা বরাট। ও মা, এবার বেকু বিল গেছে আর 6 লাখ টাকা, মরে গেছি। 70 লাখ টাকা ঋণের তলে উড়ে গেছি। আল্লাহ আমার ঋণ শোধ করার ব্যবস্থা করো আল্লাহ। হায় হায় রে, কাল্লা ওয়াজ তিনাম, ঋণের জ্বালা, ঋণের জ্বালা তিনাম। আরো ঘন্টা ঘন্টা বেসো আর কান্তি আছি, আল্লাহ ঋণগুণ কতক্ষণে হুজিও। হলাই হাঁটি রড হলাটি আহায়, হাই বলাটি আহায়, মেস্তরি এটি আহায়, হায় ডরে মোবাইল ধরি না। গাড়ি কালা দো আমারে কইলাম, কি রে তুইও বার বুঝছি, তুই আফসারিরা ফাল্টাও না কা, মোবাইল খাইতে বোঝো না? হারে তুইও বুঝি, হারে মারতি আড়ছে। আল্লাহ
বাংলাদেশে অজ্ঞা লোকের স্বপ্ন দেওয়াও শিল্পপতির সিটিং এ যেন আর একখান গাড়ি কিনে দেয়। আমিন কসাকা ফারেনি আল্লাহ আল্লাহ এতের রুমে নিতে গাড়িটা লই চাবি টাবি লই আল্লাহ আর কাছে যায় না ইয়ে আল্লাহ আর মুফতি কাজী ইব্রাহিম সাহেবের একখান গাড়ির ব্যবস্থা করো। আল্লাহ আমার কবি মহিব খানের জন্য একটা গাড়ির ব্যবস্থা করো। আমার কবি মহিব খানের গাড়ি নাই আল্লাহ, আমার শিল্পী মশিউর রহমান ভাইয়ের গাড়ি নাই আল্লাহ, আমার শিল্পী অ্যাডভোকেট রকনুজ্জামান সাহেবের গাড়ি নেই আল্লাহ, আমার তারপরে বক্তা আরো অনেক ওই যে আরো আরো কে না আছে আমজাদ হুন্ডানি এটা সালাম আর আজরাইলের আই লাভ ইউ কোন একই কথা। আল্লাহ আমার শিল্পীদের জন্য গাড়ির ব্যবস্থা করো আল্লাহ। আল্লাহ আফসারি ভাইয়ের জন্য কোনো একটা সিটিং এর স্বপ্ন দেখাও, এতে 5,000 গাড়ি দিয়ে লেছে আরে ট্যাক্স ফ্রি, যাতে ট্যাক্স ম্যাক্স হাতে দিয়ে যায়। আয় না মরছি আরে মাগ না দিল ট্যাক্স দিম কত ভাই। আয় হায় রে আল্লাহ রে, আল্লাহ কত স্বপ্ন বাংলাদেশে দেয়। আল্লাহ সিটিং এর এইসব স্বপ্ন যদি দেখতে পারে না আল্লাহ জোরে কও আল্লাহ, এই সমস্ত স্বপ্ন তুমি দেখাও। আগে স্বপ্ন দেখতো মাইয়ার বাহারা আর মাইয়াগারে ফিস সাহেবের লগে বিয়ে দিছি, এই জন্য আগে সব ফিস সাহেবের এরা সুন্দর সুন্দর বিয়ে করতো জমিদার বংশে। দেখছো তো এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কত মেধাবী, কত দারুণ। আল্লাহ দিলে আমার ভাই, আল্লাহ আমার ভাইকে হায়াতে তাইয়্যিবা দাও, ফির বংশের লোক বেড়া। তো এনকে তো সুন্দর সুন্দর মাইয়াগুন মাইয়ার বাড়া দেয় না, হুজুর কাছে কি লাভ হইব, কোনো লাভ নেই। আল্লাহ মাইয়ার বাপটিনের স্বপ্ন দেখাও, যাতে মাইয়াটি বস্তাত বাঁধি আঙ্গোলা মায়কারা ইমাম সাহেব বক্তার ঘরে দিয়ে দে হুজুর আমি স্বপ্নে দেখছি আমি এটাতে বিয়ে দিছি, ধরেন আমি কাবে মরনা দিবেন কত 10 লাখ আয় দিয়ে দিলাম, আল্লাহর হস্তে দোয়া করিয়েন আর মাইয়া গানের সেবা করবো। আল্লাহ এই সমস্ত স্বপ্নটি দেখাও। কি কি স্বপ্ন দেয় এটি নেই বুঝলাম না। আল্লাহ 41 সাল 60 সাল স্বপ্ন দেয় ইজাদি এদের আল্লাহ, এই সমস্ত স্বপ্ন দেখাও। ক আমিন আমিন। হিরে কাল্লাওয়াজ করিম কেন। আচ্ছা ব্রেকআপ, এখন যদি আমি প্রতিশোধ নেওয়ার জন্য অনলাইন থেকে পার্সেল অর্ডার করে মেয়ের নাম্বার দিয়ে দেই, তাতে কি আমার পাপ হবে? মেয়ের বাড়ি পাশে, মেয়ে সব শুনতেছে, না একজনের ক্ষতি করিও না, এটা গুনাহ হবে। বিগত জীবনের জন্য তুমি তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করবেন, পড়ে আমিন। আচ্ছা আসসালামু আলাইকুম হুজুর, আপনি একটা মাহফিলে সাজলিয়ার ফিস সাহেব হুজুরের সামনে বলেছিলেন মাহফিলে যখনই আহ্বান করবে তখনই আপনি চলে আসবেন, বলছিলেন যে কোনো প্রোগ্রাম থাকুক আপনি বলছেন চলে আসবেন, এমনকি আপনার ভিডিও রেকর্ড আছে। এখন সাজলিয়ার দরবার শরীফের বার্ষিক মাহফিল এত জানুয়ারি, ইনশাল্লাহ আপনি সাজলিয়ার দরবার শরীফে আসবেন এই বছর যেভাবে হোক। তো বলছে আরো দাওয়াত দিছিনি, দাওয়াতের আগে আগে যদি অন্যরা দাওয়াত দে কি রে, আমি তো দাওয়াত লইতে কইছি ও মা, তো দাওয়াত ছাড়া আমি কেমনে যাই? তুই এই সিটিং বাজিনি করো বেটা। আচ্ছা আর একটা প্রশ্ন, মাওলানা সাহেব, প্রত্যেক মানুষের এটাই চাওয়া হক, এর পক্ষে কথা বলুন। ইসলাম বর্তমান পরিস্থিতি নিয়ে বিষয়ে বলুন। কিতা নিচে লিখলাম মোহাম্মদ এমপি সবুজ যে কত হয়েছে তাহলে এমপি মানে মা বাপের ফাগলা ফলাই, এমপি এম দ্বারা মা বাপের ফি দি পাগলা, মা বাপের পাগলা সন্তান সবুজ, এটা তো বলছি সবুজ। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, টাকা খেয়ে ভোট দেওয়া যাবে না? টাকা খেয়ে ভোট দিবেন কেন? টাকা খাই একটা গুনাহ করছেন, অযোগ্য লোকের ভোট দিলে আরেকটা গুনাহ হইব। টাকা খাইছেন ফেটে থাক, তার টাকা ফেরত দিবেন, তাল্লাহ দোয়া করবেন, তবে ভোট দিবেন যোগ্য প্রার্থীকে, কোরআনের প্রার্থীকে। ইসলামের দৃষ্টিতে ভোটের গুরুত্ব কি? এটা তো একটা আমানত, আপনি আমানত যথাস্থানে রাখবেন। 3 নম্বর প্রশ্ন, ভোলা বরিশাল ব্রিজ নিয়ে আপনার মন্তব্য কি? আল্লাহ ভোলাবাসীর এই ব্রিজটা যাতে কবুল করে। ভোলা লক্ষ্মীপুর আজকে নাউজুবিল্লাহ এতক্ষণ কি জেনারেটর আছে? কারেন্ট আছে, জেনারেটর কারণ আছে, কারণ কনভার্ট করতে এখন আবার জেনারেটর লাগবে। কারণ দেখছেন ইচ্ছা করে নিয়ে গেছে কারেন্ট, জীবনেও তো কারণ যাবে না, এখন শীতকাল লোড নাই তো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কোরআনের সাথে যারা এটা করবে, শীতকালে এখন কি লোড আছে? যদি লাইন ডিস্টার্ব হয় সেটা আল্লাহ দেখছে। আর যারা কোরআনের সাথে বেয়াদবি করতেছে
আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, নতুবা তাদের গদিও যাইব, গাদিও যাইব। আচ্ছা, নবম পে স্কেল নিয়ে, হ্যাঁ, নবম পে স্কেল নিয়ে তারপরে আপনি নবম পে স্কেল নিয়ে আপনি কেন গান বলেন? আর গানটা তো একটা সাহিত্য। আমরা ভাই আসিনি না, গেছে গা, গেছে গা। নবম পে স্কেল নিয়ে, তো পে স্কেলটা হইলে তো সুবিধা। এগুলা গানে গানে প্রাণে প্রাণে সরকারের কাছে পৌঁছায় আর কি, কথা ঠিক নেই? সরকার মেধার মূল্য জানে না, উন্নতির নাইলে না দেনা, আজ দেশ ছাড়িয়া মেধাবীরা মাতৃভূমি কানা, সরকার মেধা চেনে না। অনেক জ্ঞানীরা চলে যাচ্ছে, ডিসিএসপি উপজেলা প্রশাসন, অনেক ভাইয়েরা লন্ডন থেকে ফোন দেয় জাস্টিসেরা, কজুরে এটিয়া দিয়ে আঙ্গত হয় না। সরকার মেধার মূল্য জানে না, উন্নতির নাইলে না দেনা, আজ দেশ ছাড়িয়া মেধাবীরা মাতৃভূমি কানা, সরকার মেধা জানে না। ঠিক না? সরকারেরও থাকতে রে নয়ন, সরকারেরও থাকতে রে নয়ন, না দেখে সে বাজারেও মরণ, কি কব দুষ্কের কথা, কি কব দুষ্কের কথা, নবম স্কেল ছাড়ে না, সরকার প্রজ্ঞাপন দেয় না, সরকার মানিক চেনে না, সরকার মেধার মূল্য জানে না, দেশে উন্নতির নাইলে না দেনা, দেশ ছাড়িয়া মেধাবীরা মাতৃভূমি কানা, সরকার মেধা চেনে না। ঠিক না? তো এই 16 বছরে প্রায় 3টা পে স্কেল হইতো। এটা আমার পুলিশ ভাইদের, সেনাবাহিনীদের, সরকারি সকল কর্মকর্তা কর্মচারী, প্রাইভেট যারা চাকরি করে, প্রত্যেকের এটা নাগরিক অধিকার। প্রায় 6 কোটি লোক উপকৃত হবে 25 লাখ লোকের এই পে স্কেলটা হইলে। আল্লাহ এই পে স্কেল তুমি কবুল করো। ইসলামী দলগুলো কি সরকার গঠন করবে? আল্লাহ ইচ্ছা করলে করতেও পারে। এনসিপি জামাতের সাথে ঐক্য করতেছে, এতে আপনার মন্তব্য কি? এটা তো ভালো কাজ, মিলেমিশে থাকা। এনসিপি বিএনপির সাথে ঐক্য করলেও আমি মনে করি ভালো হবে। মিলেমিশে থাকুক সব দলগুলো, একটা বলয় তৈরি করুক। বলয় তৈরি করলে একটা ঐক্য তৈরি হবে। ঐক্য তৈরি করলে দেশের প্রগতি উন্নতির স্রোতধারা আবহমান কাল পর্যন্ত চলবে। ঠিক কিনা? মৎস্যবন অবমুক্তে আপনাকে সরব দেখি, অন্য আলেমদেরকে কেন দেখি না? অন্য আলেমেরাও তো করে, হয়তো মিডিয়াতে কম আসে আর কি। তা আমি অন্যান্য আলেমদের পক্ষ থেকে করি, তারা তো দোয়া করে আমাকে। ধন্যবাদ। আর কবর দিবে না, জানাজা দিয়ে চলে আসবে। কবরে আমার ছেলেরা মেয়ের জামাইরা নামবো। এই 2 ছেলে বাঁচি থাকলে 2 ছেলে নামবো, মেয়ের জামাইরা বা ছেলেরা যদি আলেম হয়, নাতিরা, এরা নামবো। আর আমজাদ ভাই ব্যস্ততার কারণে চলে আসবে। ঠিক কিনা? ব্যস্ত তো, হয়তো শেষবারের মতো একটু চাইব লাকসাম শহরে, আমার ছেলে রাফিউল্লাহরে কইব বাতি যে একটু মুখটা খুলি দে, বাইরে একটু চাই। তা আসলে বন্ধু, কোরআন বলতে আর কেউ নেই। ঠিক কিনা? আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা। আমজাদ ভাই নতুন করে দেখিতে যা ইবে লাকসামে, মুখের কাপড় সরাইয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, আমজাদ ভাইয়ের চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা।
আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। আমি বড় একা কবরে। ফাতানে মালাকানে ফায়ুজলেসানেহি, দুইজন ফেরেশতা এসে বসাবে আমাকে, বসাইয়া রুহু টুহু দিয়া বসবে। এই কবরের ব্যক্তি চোখ খুলিয়ে দেখবে যদি আযাবের ব্যক্তি হয়, কয়েকজন ফেরেশতা, কারো হাতে রামদা, কারো হাতে হকি স্টিক, কারো হাতে বক্সিং দৈন্য যন্ত্র, কারো হাতে আপনার AK-47 বিস্কুট 3000 স্প্রিংয়ে মোবিল মারে, আর কেউ আছে প্রতিবন্ধী। নবীজির কথা, প্রতিবন্ধী ফেরেশতা কবরে কেন দিব? আপনি প্রতিবন্ধীর রামগঞ্জ সিঙ্গারা ভিক্ষা দিয়ে যদি ধর, হে সিঙ্গারা না ধরি এমনি ধরিয়ে লেব। প্রতিবন্ধী দিব মনে করছেন, ছুরি এমনি মারবো, আপনার চোখ সেভ করব, ফাপ করে এনতে পারবো। নবীজি কোনো ভিডিও এমনি দেখায় নাই, হাদিসগুলোই হচ্ছে ভিডিও আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। মুদ্রার আতঙ্ক হয়ে যাবে, অন্ধকার তো অন্ধকার, কিরে মাবুদ কোথায় থেকে রে আসলাম? আপনি বড় একা। তখন এই ক্যাডারদেরকে সরাই ফেললে আপনি গডফাদারের খোঁজ করবেন। আল্লাহ, এই যে অস্ত্র টস্ত্র দেখতেছি ওইদার দিঘির ফাড় কবরের ভিতরে, তখন আপনার প্রিয় বন্ধু মহাগ্রন্থ আল কোরআন আপনার মাথার পাশে দাঁড়াবে, দাঁড়ায় তাদেরকে বললো, তোরা কারা রে? আমরা ক্যাডার। তুই কে? আমারও জিজ্ঞেস করস, তোরা ক্যাডার হলে আমি গডফাদার। তুই আসলে কি? তার আমি গডফাদার। তোর সব ভালাম কো পারবি না, বুলেট প্রুফ জামা আছে আমার। তুই কে আসলে? কথা কো। আই এম আল কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফটা তো রহমানিয়া মাদ্রাসা, ঠিক আছে না? শেষ আয়াত কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে একটা দোয়া আছে, কেউ খেয়াল করেন না। কোন দোয়াটা কি? হ্যাঁ, জবাব পাই গেছে। আমি তো পারি, বলি নাই কেন? কিছু কথা আপনাদের থেকে বললে বিশ্বাস হবে ভালো। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম। আল্লাহ, এই কোরআনকে আমার কবরে বন্ধু বানাইয়া। আনিস, রফিক, হাবিব, সদিক, খলিল একই অর্থ। দ্বিতীয় স্টেপে দোয়াটা লেখা আছে, ওয়াজআলহু লি ইমামান ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমা। আল্লাহ, এই কোরআনের আমার ইমাম বানায়েন, নেতা বানায়েন, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাতে যাওয়ার পর্যন্ত আমার লিডার, যাতে আমাকে জান্নাতে নিয়ে যায়। ওয়াজআলহু লি হুদান, তাকে আমার পথ প্রদর্শনকারী বানায়েন। ওয়া নূরান, বাড়িতে আমার ইন্টেরিয়র ছিল, কত রকমের বাতি ছিল রে আল্লাহ, কবর তো আমার অন্ধকার। এই কবরে, এই কোরআনের বরকতে কবরে আপনি আমার নূর দিয়া দিয়েন। ওয়া রাহমা, আপনি এই কোরআনের বরকতে আমাকে চতুর্মুখী রহমত আর রহমতে ধন্য করিয়েন। শেষ প্রান্তে দোয়াটা লেখা সহিহ হাদিসে, ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। এই ট্রাইব্যুনালে আমার পক্ষে যখন কোনো সাক্ষী থাকবে না রে আল্লাহ, মহাগ্রন্থ আল কোরআনকে আমার পক্ষে হাসর মাঠে ট্রাইব্যুনালে আমার সাক্ষী বানায়া দিয়ে। আমি কোরআনের পক্ষে কথা বলেছি, মিছিল দিয়েছি, এর বিধান বাস্তবায়নের জন্য আমি চেষ্টা করেছি। এই কোরআনকে আপনি বললেন আল্লাহ, যাতে সে আমার জন্য সাক্ষী দেয়। প্রিয় ব্যক্তিকে, ওই যে আগের বক্তা হাফেজ হারুন ভাই বলছে, মোবাইল ছাড়া কথাই নাই। 18টা ঘন্টা আপনাদের হাতে মোবাইল, যুবকদের হাতে মোবাইল, ল্যাংডা ল্যাংডা ভিডিও চান। কোরআনের ভিডিওটা, কোরআনের লাইকি রিলস ভিডিওটা চাইলেন না। এখানে যে বলছে আল্লাহ, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, একটা ভিডিও দিয়ে দিছে 5 সেকেন্ডে, বান্দা তোর বিয়েটা আমি পড়াবো। জাওয়াজ না জমামতা কাল্লেমে সিগা, আমি বিয়ে পড়াবো তোমার। জান্নাতে তোমার আব্বাকে বিয়ে পড়াইছে, ইয়া আদামুসকুন আতাওয়াসাও যুগাল জান্নাহ। এ রামগঞ্জে ইমাম সাহেব মাওলানা আমজাদ সাহেব তোমার বিয়ে পড়াইছে কাজী সাহেব, জান্নাতের বিয়ে আমি আল্লাহ পড়াবো। সুবহানাল্লাহ। হুর গুলা রেখে দিয়েছি আমার বিউটি পার্লারে সাজাইয়া, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। খিয়াম দ্যাট মিন্স বাসর ঘর। কোয়ালিটি কেমন সেটা আল্লাহ বলছেন,
লাম ইয়াতমিসুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এমন ওয়াইফ যেগুলো ইতিপূর্বে কোনো মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। আল্লাহু আকবার। আমজাদ ভাই বিয়ে করতে গেছে, ওনার সাইমন শিল্পী গোষ্ঠীর আরো কয়েকজন বন্ধু রেখেছে, কথার কথা আর কি, রাবিয়া আফারে বিয়ে করবো। পাত্রী দেখা অনুষ্ঠানে বন্ধু হিগনে কিছু দুষ্ট বন্ধু আছে না, বাবির গাল ধরি টানি কয়, বাবির তোমার গাল তো অনেক শক্ত, আমাদের আমজাদ ভাই না গালটা অনেক নরম। বাইরে বাবির মালিক হইবার আগে বন্ধুরা 8 জন হিতিরে টাচ করে দোয়া করে দিছে, আল্লাহ বাসাক তোমার। এরকম ফাত্তি দেখা অনুষ্ঠানে সিটিং বাজি নাই রে, আল্লাহ তোরে আমি জিডা বিয়া করাইম রে বান্দা। ইতিপূর্বে মানুষ তো দূরের কথা, কোনো জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। সূরাতুর রহমানে আল্লাহ বলেছে, তুই সবুজ সাগর গা আল্লাহর ভিডিওটা চাইলি না রে, সময় কই? আল্লাহ যে তোর এখানে ফরতে ফরতে রিলস ভিডিও, লাইকি ভিডিও, টিকটক ভিডিও দিল, তুই চাইলি না? তুই আসত ভালোবাসার তালে। সুবহানাল্লাহ তো কইলি না। যদি এখন মাহফিল চলা অবস্থা যদি মেসেঞ্জারে যদি এই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির শ্রেষ্ঠ সুন্দরী মেয়েটা যদি রুল নম্বর 1 হেতি যদি অন মেসেঞ্জারে কল দেয়, তুই তো অবাক হয়ে যাবি, হুজুর আপনার দোয়া। আল্লাহ আসলে এরকম কপাল কি মানুষের হয়নি? ডার্লিং তুমি লাইনটা কাটো, আমার গা কাটতেছে। আসলে কি তুমি কি সেই, তুমি কি আসলে সেই ফিঙ্কু? আল্লাহ তো বলছে মহাগ্রন্থ আল কোরআনে, এই জন্য তোর কোনো ফিলিংস নাই। সুবহানাল্লাহ জোরে কর। বুড়িগারা কত ভালোবাসা করে সংসারের এলই, কেউ রাজনীতি, কেউ দোকান লই। হায় হায় হায়, ভালোবাসা যাকে বাসলেন কেউ আপনার পাশে থাকবে না, কোরআনের ধরার সুযোগ নেই। ওইদার দিঘির ভাড় আঙ্গ হেদায়তুল্লাহ ব্যবসা করে, মোহাম্মদিয়ালের হোটেলের লোকের দোকান, প্রতিদিন রাত 12টা বাজে আসে, 2টা বাজে ঘুম যায়, 8টা বাজে ব্যবসা থেকে যায়। নামাজ পড়তে গেলে সময় কই, ইসলামী আন্দোলন করতে গেলে টাইম কো। বউ হাজি হাড়ি রাত 10টাতে বউ রিসাতে আইসে 12টা বাজে, গাল লগে গসা দিক, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, রাত 10টা বাজতে সখী আইলা না। তো হেতে কয় তুই কি হাগল হইছত নাই না জোয়ান হইছত? বহুদিন তো তুমি রাত বেশি করিস, আজকে একটু দুজনে গল্প বলি। তুই আসত গল্প বাঁধিয়ে দিন, কালকে আমার ইসলামী ব্যাংকে আমার কিস্তি 2.5 লাখ টাকা দেওয়ান লাগবো, এটা বছরের কালেকশন ক্লোজ ফাইজদা মিলার আছে। হেতে 8টাতে যায় রামগঞ্জ দোয়ানে, জসিম আইয়ে কটাতে 12টা বাজে, সই কটা বাজে। এখন এক কথা প্রকাশ, জসিম কি ব্যবসা করে না জসিমের ব্যবসা করি দেয়? বুঝি না, ব্যবসা জসিমের করি দেয়, জসিম ব্যবসা করে না। তো 24টা ঘন্টার ভিতরে 1টা মিনিট কোরআনের তুই ধরলি না, তুই বন্ধুরে ধরলি না। তো 78 বছর বয়স, তো গালেন না থা, তুই কস কোরআনের লোকের রাজনীতির কোনো সম্পর্ক অন্টুবি মার দিছে হাতে। কোরআন সুন্নাহ বাইরে কোনো আইন করা হবে না। বাইরে কি আইন তো কোরআন সুন্নাতে করা আছে, ঠিক কি না? কোন জাতের মুসলমান এরা? কার জন্য এই রথ ক্ষয় করতেছে? যুবকেরা, সারা পৃথিবীর মা বোনেরা, বিভিন্ন ধর্মের ভাইয়েরা 1 মিনিট কোরআনটা পড়েন, 7টা আয়াত সূরা ফাতিহা 7 মাসে শেষ করেন। তাফসির ইবনে কাসির কেনেন, তাফহিমুল কোরআন কেনেন, আস্তে আস্তে আম্মাজিরা পড়েন। ঢাকা ইউনিভার্সিটির আমার বোনেরা, তারপরে বিভিন্ন ইউনিভার্সিটির আমার বোনেরা, যারা আপনারা ম্যাজিস্ট্রেট হবেন, বিচারক হবেন, দেশনেতা হবেন, 1টা মিনিট চাচ্ছি, এই আপনার প্রিয় বন্ধু হাদিসের আলোকে আপনাকে দেখাই দিলাম, ঠিক কিনা? আর যত বন্ধু আছে সব বুয়া। আফার দুর্দিনে আফার কেউ খোঁজ খবর লয়। 500 এমপি, 500 জন, কত লাখ লোকে সুযোগ পেয়েছে, আফার তো নেই। কবি জসিমউদ্দিনের কথাটা আমার ভালো লাগে, কত সুন্দর কথা। ফ্রেম করতাম গেলাম শারমিনের লগে, ফিঙ্কুর লগে, সব সিটিং। শেষমেশ নাঙ্গলের লগে ফ্রেম করতাম গেলাম, নাঙ্গল বাঁকা, হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ,
হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দুরন্ত পরবাসী। যারে প্রাণ দিছি প্রেম করছি হেতি আরো সিটিং শেষ কলি। ও মনরে হাড় হইল জর জর, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী, আমার হাড় কালা। সিটিং এরা ইগেন পাবে। আল্লাহ জাল্লা শানু কয় বান্দা আমার সাথে প্রেম করলে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। যারা মুমিন তারা আমি আল্লাহকে অধিক অধিক ভালোবাসে। আল্লাহ জিনা আমানু আসাদ্দ হব্বাল্লিল্লাহ, আমার সাথে যারা ভালোবাসা করে, কোরআনের সাথে যারা ভালোবাসা করে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ভালো খানার আয়োজন করে সব রেডি করে রেখেছি। আয় হায়, কোরআনের মতো আফন কেউ নাই। আর 1 মিনিট সময় নষ্ট করে আলোচ্য বিষয়ের দিকে চলে যাব। আমাদের ওইটার দিকে প্রায় রিফিন না, টেয়া খাইছে 500। ওই যে কথাটা আমার আগের বক্তা বলে যেতে পারে না, আমার ভাই হারুনুর রশিদ ভাইয়ের ওই কথাটা আমি বলে দিয়ে। নবীগণের একটা সিস্টেম ছিল, আগের পরের নবীদের প্রশংসা করত, আর আমাদের হুজুরদের সিস্টেম হলো আগের পরের ইগুনের বদনামি করা। এই জন্য আমি হারুন ভাইয়ের বিষয়টাই ধরছি। কেমন তো ভাই এটা বলতে চেয়েছিল, রিফিন্নার টেয়া খাইছে 500 কশ, আর খুকুন্যা রন্যারে কয় হন আমরা কোনো জীবনে ইউনিয়ন পরিষদে যাই না, স্যারেন আল্লাহও যাই না, মন্ত্রী এমপি হইতার না, টেয়া 800 হয় যে খাইয়া বা খা ভালো হয়। এখন রিফিন্নার টেয়া 500 খাই ভোট দিচ্ছি, এটা দুঃখ নাই, কিন্তু এক প্রার্থী পেয়েছে 1,90,000, আরেক প্রার্থী এসে রিফিন্নার ভোট দিই 1,90,000 এক ভোট, পাস করব কে? এক ভোটওয়ালা। আর এই রিফিন্নার ভোটিংয়ের কারণে এক দলে পাইছে 150, আরেক দলে পাইছে 151। সরকার গঠন করবো কে? ও রিফিন্নারে তোর ভোটিংয়ের দাম 500 টাকা রে রিফিন্না। এ তোর ভোটিংয়ের কারণে যদি আল্লাহ ওয়ালারা ভোটটা পাইয়া যায়, কোরআন যদি বিজয় হয়, এই 500 জন এমপির সামনে মহাগ্রন্থ আল কোরআন সংসদে বিজয় হইয়া গেল। সংসদে বিল উত্থাপন করব। এটা সংসদীয় আসন কত? 274। লক্ষ্মীপুর 2 1, লক্ষ্মীপুর 1, 274 থেকে। মাননীয় স্পিকার আপনাকে থ্যাংক ইউ আমাকে কথা বলতে দেওয়ার জন্য। আমার লক্ষ্মীপুর 1, 274 নির্বাচনী এলাকার সর্বস্তরের সকল ধর্মের সকল ভাই বোনদেরকে আমি শুভেচ্ছা জানাই। মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ মহান সংসদে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। স্পিকার, যেহেতু আমরা 93% মুসলমান, যেহেতু রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে 82 বার নামাজের কথা বলেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিস নিয়ে নামাজের কথা বলেছেন, সেহেতু আমি বিল উত্থাপন করতেছি মহান সংসদে দাঁড়িয়ে। নামাজের আজানের ধ্বনি ফুকারিলে রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক। ও রিফিন্নারে, তোর ভোটটার কারণে 40 কোটি মানুষ নামাজ পড়ব রে রিফিন্না, তোর অ্যাকাউন্টে সওয়াব যাইব। কোরআনের হেফাজত করলাম মনুরে, তোর ভিতরে বেলে রাজনীতি নাই। কোরআন কইছে কোন পাগলে? কইলাম এরে মনু পাগলের নাম কোন যাইতো না রে, তুই আমারে কসে কিছু আসেনি। কোরআন আমারে আফসারি ফাইজলামি লাড়াওনি কোন তিবিয়ান লিকুল্লি শাইইন। আমি কোরআন আল্লাহর পক্ষ থেকে সব বিষয়ে কথা বলেছি। কইলাম কোরআন তোমারে আটকামু? কোরআন করতেই বেটা কটে আর আলেম বেডা, তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা আমি কোরআনের আটকাইতে ভাই মুসলমান হয়ে গেছে, তুই আফসারির বাতরান দেখে বেড়া। আমি কইলাম 39টা মন্ত্রণালয় নিয়ে বাংলাদেশের, এটার ভিতরে তোর ভিতরে কি মেসেজ আছে কিনা? কোরআন আছে মানে কি? কইলাম তাহলে প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে কোরআন,
এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় আফসারি 30টা আয়াত আছে। বললাম বলো কোরআন, তুমি আমাকে বলো। কোরআন আমারে বলে নোট করো, ওয়াজআলনাল জিবালা আওতাদা। আমি আল্লাহ পাহাড়কে বাংলাদেশের জন্য পার্বত্য চট্টগ্রামকে ফিলার হিসেবে, খুঁটি হিসেবে, কলাম হিসেবে তৈরি করেছি। তাম পৃথিবীর যত পাহাড় আছে সব পাহাড়কে আমি ফিলার হিসেবে তৈরি করেছি। পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন চলবে কার? কোরআনের কইলাম মনুরে 2 নম্বর মন্ত্রণালয় বাংলাদেশের গণশিক্ষা ও প্রাথমিক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে কয় আছে। মানে কি? 784টা আয়াত আছে। কইলাম বলো 2-1টা। কোরআন আমারে বলে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। ছোট্ট সোনামণিদেরকে পড়াতে হলে রবের পড়া পড়াও। রহমানিয়া মাদ্রাসা যেভাবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান, আল্লাহ ইত্যাদি নিয়ে প্রথম পড়াটা শুরু করে, এই আমি আল্লাহর পড়া দিয়ে আগে শুরু করো। কোরআনের কইলাম মনুরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআনে কয় আছে। মানে কি? 81টা আয়াত আছে। কোরআনের বললাম বলো তুমি। আফসারি তুমি নোট করো সূরা ওয়াকিয়া থেকে, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। তোমরা কি ফসল ফলাও নাকি আমি আল্লাহ ফসল ফলাই? ফসল ফলায় কে? তাহলে কৃষি বিষয়ক মন্ত্রণালয় আমার আল্লাহর তরিকা চলতে পারে কি? পারে কি না? কোরআনের কইলাম মনুরে নবীর আমলে তো বিমান নাই, আবার তোমারে আটকাইম। কোরআন কয় আটকাও। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আবার জিগায় 28টা আয়াত আছে। কইলাম বলো রে কোরআন। কোরআন বলতেছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তোমাদের বিমানের ডানা, পাখির ডানা, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন, পাইলট, রাডার কেউ ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। আমি ইচ্ছে করলে সব ভেঙে দিতে পারতাম, বিমান অ্যাক্সিডেন্ট করাইতাম। ওয়া ইন্না শানুগরিকুহুম ফালা সারিকা লাহুম ওয়ালা হুম ইউকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতান ইলাহির। কোরআনের কইলাম মনুরে 5 নম্বর মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 42টা আয়াত আছে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ নিজে তো বলেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ কয় আমি আল্লাহ নিজে ব্যবসায়ী, তোমাদেরকে কি আমি সুন্দর একটা ব্যবসার পথ দেখাবো কিনা, যে এই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে মুক্তি পাইবা? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কইলাম 6 নম্বর মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 13টা আয়াত আছে। ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলাল লাআল্লাহুম ইয়াহতাদুন। আমি আল্লাহ পৃথিবীর অলিগলি, স্টেট, মহাসড়ক, ব্রিজ, সব প্রযুক্তি আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াত। কোরআনের কইলাম মনুরে 7 নম্বর মন্ত্রণালয় রে মনু, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে কয় আফসারিও 43টা আয়াত আছে। কইলাম বলো। কোরআন আমারে বলছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমরা মুখ দিয়ে যে কোনো কথা বলো, গান বলো, বক্তৃতা বলো, সংস্কৃতি যত রকমের ড্যান্স দাও, সব আমি আল্লাহ সেভ করতেছি। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমি আল্লাহ তো তোমাদের জিহবা এবং 2টা ঠোঁট দিয়েছি রে বান্দা। আল্লাহু আকবার। বললাম 8 নম্বর মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়, এটা নিয়ে 11টা আয়াত আছে। কোরআন আমারে বলছে ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। তোমাদের তৌফিক অনুসারে প্রযুক্তি সিস্টেম তোমরা প্রস্তুতি গ্রহণ করো দুশমনের সাথে মোকাবিলা করার জন্য। তাহলে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ে কয়টা আয়াত? 11টা আয়াত। কোরআনের বললাম মনুরে খাদ্য মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? 9 নম্বর মন্ত্রণালয়। কোরআন আমারে বলল আফসারি আছে 132টা আয়াত।
আল্লাযী আত'আমাহুম মিন জু', তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদেরকে ক্ষুধার্ত অবস্থা খানা খাওয়ায় কে? আল্লাহ। কোটি টাকা আছে, ফ্যাডের খিদা লাগলে পাগল হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে খানা খাওয়ায় কে? তাহলে খাদ্য মন্ত্রণালয় কার হুকুমে চলবে? আয়াত আছে কয়টা? 132। 10 নম্বর মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়। কোরআনের বললাম কয়টা আয়াত আছে? কোরআন বলে 782টা আয়াত। কোরআনে বলতেছে প্রথম মাদ্রাসায় তো জান্নাত মাদ্রাসা, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই আউলাই কুনতুম সাদিকিন। আল্লাহ নিজে শিক্ষক। আদম সফিউল্লাহরে মাদ্রাসা পড়াইছে, মাদ্রাসার নাম জান্নাত মাদ্রাসা। এই রহমানিয়া মাদ্রাসা ছাত্রছাত্রী দিবেন। আল্লাহ আমার হাবিব ভাইয়ের, ডাক্তার হাবিব ভাইয়ের মনের আশা আল্লাহ পূরণ করে, পড়ি আমিন। কোরআনের কইলাম কোরআন রে 11 নম্বর মন্ত্রণালয় বাংলাদেশ সংসদে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আমারে কয় 197টা আয়াত আছে। কইলাম 2-1টা ক। কোরআন আমারে বলতেছে আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইজা আনতুম মিনহু তুকিদুন। তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জন্য গাছগাছালিতে আগুনের ব্যবস্থা করেছেন। ইউরিকুমুল বারকা খাউফান ওয়া তামান। আসমানে তোমাদের বিদ্যুৎ সেন্টার, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আসমানে খুলে রেখেছেন। আল্লাহু আকবার। কোরআনের কইলাম কোরআন রে 12 নম্বর মন্ত্রণালয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় আফসারিও 31টা আয়াত আছে। কইলাম তাহলে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন নিয়ে তুমি আমার সাথে কথা বলো। কোরআন বলতেছে ওয়া হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি হাত্তা ইযা কাল্লাত সাহাবান সিকালা সুকনাহু লিবালাদিম মাইয়িতিন। আল্লাহু আকবার। সূরা আরাফের 57 নম্বর আয়াত। তিনি সে মহান আল্লাহ যিনি বাতাসকে পরিচালনা করেন শুভ সংবাদ নিয়ে আগে ভাগে বাতাসের ফাটার। এই বাতাসের কারণে এত জলবায়ু পরিবর্তন হয়। ঢাকার দুর্গন্ধ টুর্গন্ধ সব তুফানে চেঁচাই ইন্ডিয়ার দিকে নিয়ে যায়। দারুণ বাতাসের ব্যবস্থা করে। তারপরে পশু পাখি ফাঁকফাকালি সতেজ মন নিয়ে চলে। বৃষ্টির কারণে গাছ পরিবর্তন হয়ে যায়, ফুল ফলে সুশোভিত হয়ে যায়, রিজিক উৎপাদন হয়। সকল পরিবেশের এই ভারসাম্যতা চেঞ্জ করে মহান আল্লাহ বাতাসের মাধ্যমে, তুফানের মাধ্যমে, টর্নেডোর মাধ্যমে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের বললাম কোরআন রে 13 নম্বর মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আমারে বলে আফসারিও আছে। 131টা আয়াত আছে। ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমা ওয়া ফাসলাল খিতাব। আমি দাউদ নবীরে যে রাজত্ব দিয়েছি, স্ট্রং রাজত্ব, সুলাইমান আলাইহিস সালামকে যে রাজত্ব দিয়েছি, জিন ভূত দেও দানব সব কিছু তিনি রাজা। এরকম অ্যাডমিনিস্ট্রেশন, এরকম সুন্দর রাজত্ব আর আমি আল্লাহ কাউকে দেই নাই। আল্লাহু আকবার। কোরআনের কইলাম 14 নম্বর মন্ত্রণালয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে বলে 32টা আয়াত আছে। ও আফসারি ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়ান ওয়া তাস্তাখরিজু মিনহু লিয়াতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা মাওয়াখিরা। আল্লাহু আকবার। তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জন্য পুকুরে, নদ নদীতে, খালে বিলে আর হ্রদে মাছ তাজা গোশত রেখে দিয়েছে। আপনারা তো গোস্তের বাড়ি দেখেন, কষাইয়ের দোকান। আল্লাহকে গোস্তের বাড়ি নদীতে, খালে। এই যে ফোনা অবমুক্ত করি, এই আল্লাহর এই বিধান থেকে আমরা করি। ছোট ছোট পোনা ধরবেন না, ডিমওয়ালা মাছ ধরবেন না। পোনা ধরবো না, পোনা ধরবো না রে। আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। মৎস্য আইন লঙ্ঘন করবো না,
লঙ্ঘন করব না রে, কোস্টগার্ডকে হেলা করব না, হেলা করব না রে। ওরে আগে যদি জানতাম আমি রে, আল্লাহ আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশের সোনারে পোনা ধরব না, পোনা ধরব না রে। একটু কস না, পোনা ধরব না, পোনা ধরব না রে। আহ, নদীতে এখন আর সে মাছ নাই রে, সব খানা উল্লাহ দরা উল্লাহ আছে, সাড়া উল্লাহ পাটি নাই। ঝাটকা ধরব না, ঝাটকা ধরব না রে।